সো অনেকদিন ধরে আপওয়ার্ক তাদের নিজস্ব এআই নিয়ে কাজ করলো এবং 2025 এর সামারে তারা তাদের উমা এআই এর বেটার ভার্সন নিয়ে এসেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো উমা এআই ব্যবহার করে আপওয়ার্কে কিভাবে কভার লেটার লিখবেন এবং প্রপোজাল এবি টেস্টিং করবেন। অর্থাৎ আপনি চ্যাট জিপিটি দিয়ে দুইটা কভার লেটার জেনারেট করলেন এবং এই দুইটা কভার লেটারের মধ্যে কোন কভার লেটারটা বেটার হবে এটার এবি টেস্টিংটা কিন্তু আমরা উমার মাধ্যমে আজকে করে দেখাবো। শুধু তাই না, উমা কিন্তু এখন ক্লায়েন্টের হয়ে ফ্রিল্যান্সারদের সাথে মিটিং করবে এবং কয়েকজন ফ্রিল্যান্সারের মিটিং সামারি ইনসাইড ক্লায়েন্টকে দেখাবে, কোন ফ্রিল্যান্সার বেটার সেটাও সাজেস্ট করবে। এছাড়াও ক্লায়েন্ট একটা জব পোস্ট তৈরি করা, কোয়েশ্চেন সেট আপ করা, প্রপোজাল কম্পেয়ার, এই সব কিছুই কিন্তু ক্লায়েন্টরা উমার মাধ্যমে করতে পারবে। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। সো ধরা যাক এটা আপওয়ার্কের একটা জব পোস্ট এবং বিশাল একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। নাও বাটনে ক্লিক করলাম। আমি এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে নেমে যাই আমরা দেখবো একটু নিচের দিকে কভার লেটার সেকশনে যাওয়ার পর আমি দেখবো এইখানে উমা নামে একটা অপশন আছে এবং উমা হচ্ছে আমাদের আপওয়ার্কের এআই, মাইন্ডফুল এআই। সো এখানে ড্র্যাগ প্রপোজাল বাটনে ক্লিক করার পর হাতের ডান দিকে সে আসলে আমার এই পুরো জব পোস্টটাকে রিভিউ করবে এবং রিভিউ করার পর সে আমাকে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছে। সো যেমন সে আমাকে বলছে তুমি মাল্টি ভেন্ডরের কোনো ওয়েবসাইট আগে করছো কিনা যেখানে স্ট্রাইপ বা পেপাল আছে। সো আমি বললাম আমি করছি, আমি এখান থেকে আমার করা কিছু ওয়েবসাইটের লিংক আমি উমাকে দিয়ে দিলাম। তো এখন উমা আমার কাছে আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে ওই জব পোস্টের মধ্যে লেখা ছিল বা মেনশন করা ছিল সেই ধরনের কোনো কিছু যদি চাই সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। যেমন আমাকে বলছে যে উইক্স এর অনবোর্ডিং করছো কিনা। তো আমি বললাম যে আমি উইক্স এর মাল্টি ভেন্ডরের যে এই দুইটা ওয়েবসাইটের কাজ করছি। তো আমি এই দুইটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম এবং আমি পেস্ট করে দিয়ে দিলাম। এক্সাম্পল চাইছে আর কি। হ্যাঁ, তো সে এখন বলছে ভাই তুমি আমাকে 5 থেকে 7 দিনের মধ্যে কাজটা করে দিতে পারবে কিনা। সো আমি বললাম ইয়েস আমি পারবো। সো জাস্ট আমি ইয়েস লিখে এন্টার দিলাম। এখন সে আমার জন্য একটা সুন্দর কভার লেটার লিখে দিল। আমরা একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কভার লেটার আপওয়ার্ক লিখে দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে আমার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে, আমার জব ডেসক্রিপশনের ভিত্তিতে সে আসলে সুন্দর একটা কভার লেটার লিখবে। যেমন এখানে যে 400-র উপরে উইক্স ওয়েবসাইট করছে, এটা আমার প্রোফাইলের যে ডেসক্রিপশন ছিল সেখান থেকে নিছে। এবং আমি যদি আমার কাছে যদি এই প্রপোজাল পছন্দ হয়, ইনসার্ট দ্য কভার লেটার বাটনে ক্লিক করলাম। আমি দেখলাম আমার এই কভার লেটারের মধ্যে পুরো উমা দিয়ে জেনারেট করা কভার লেটারটা চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এবি টেস্টিং করতে পারি। এবি টেস্টিং বলতে আমরা আসলে ধরা যাক চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতেছি যে ভাই আমি চ্যাট জিপিটি একটু আগে প্রম্পট দিয়ে রাখলাম, আমি একটু প্রম্পট দুটো শেয়ার করতেছি। প্রথমে আমি বলছি যে আমার আপওয়ার্কের ক্লায়েন্টের জব পোস্টের যত লেখা আছে সমস্ত লেখাগুলোকে আমি কপি করে দিলাম। হ্যাঁ, সো কোন একটা জব পোস্ট, সেই জব পোস্টে যত লেখাগুলো আছে ক্লায়েন্ট যা যা চাইছে না চাইছে সবকিছু আমি কপি করে দিছি। এগুলো সব কপি করার পর আমি চ্যাট জিপিটিকে বলছি যে আমাকে একটু আপওয়ার্কে কভার লেটার লিখে দাও এবং যে কভার লেটারটা আমাদের আমি বলে দিচ্ছি যে শর্টে ইউজ করবে এবং কোনো ধরনের এআই ওয়ার্ড ব্যবহার করবে না, ইজি ওয়ার্ড ব্যবহার করবে। সে আমাকে একটা পুরো কভার লেটার লিখে দিছে। আর আরেকটা কভার লেটার আমি জেনারেট, যে কভার লেটারটা হচ্ছে এটা, আরেকটা কভার লেটার জেনারেট করছে যেখানে আমি বলে দিচ্ছি যে ভাই আমি একটা শর্ট কভার লেটার জেনারেট করতে পারি। এখানে আমি কিছু জিনিস মেনশন করে দিচ্ছি, ওকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। যেমন আমার ক্লায়েন্ট যাতে হায়ার করে এবং আমার প্রিভিয়াস কাজগুলো এবং ক্লায়েন্ট কেন আমাকে হায়ার করবে এরকম কিছু পয়েন্ট মেনশন করে তুমি আমাকে কভার লেটার লিখে দাও এবং জব পোস্টটা দিয়ে দিছি। এবং সে কিন্তু এবার ডিফারেন্ট আরেকটা কভার লেটার লিখে দিছে আমাকে। এখন এই দুইটা কভার লেটার আমি আসলে উমা থেকে গিয়ে আমি জিজ্ঞাসা করবো ভাই কোন দুটা বেটার। ওকে, সো আমরা উমাকে আবার জিজ্ঞাসা করলাম যে এই দুটো কভার লেটারের মধ্যে কোনটা বেটার আমাকে একটু ডিসাইড করে দাও। অর্থাৎ এবি টেস্টিং করতেছি আমি কোন কভার লেটারটা ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছে অ্যাপ্লিং মনে হবে বা ক্লায়েন্টের কাছে বেটার মনে হবে। আমি কভার লেটার 1 এর একটা ফরম্যাট দিলাম এবং পাশাপাশি একটু নিচের দিকে যদি যাই আমি দেখবো কভার লেটার 2 এর একটা ফরম্যাট দিছি। এখন আমি যদি প্রম্পটে দিয়ে দেই এখন সে এই দুটো কভার লেটারের কম্পারিজন করে সে আমাকে ডিসাইড করে দিবে। উমা আমাকে বলতেছে কভার লেটার 1 এর কি কি সুবিধাগুলো আছে বা কি কি অসুবিধা আছে বা কভার লেটার 1 এর মধ্যে কি কি জিনিস তার কাছে ভালো লাগছে বা কভার লেটার 2 এর কি কি জিনিস ভালো লাগছে এবং সে আমাকে একটা ডিসিশন দিয়ে দিছে। এবং ডিসিশনে সে আমাকে বলতেছে যে আমি যে দুটো কভার লেটার দিছি এর মধ্যে কভার লেটার 2টা মোর ডিটেইল এবং স্পেসিফিক এক্সাম্পল এবং পাস্ট ওয়ার্ক এবং কিভাবে ক্লায়েন্টের ট্রাস্ট গেদার করা যায় এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করছে। সো কভার লেটার 2 ইজ বেস্ট। তার মানে আমি আসলে দুটো কভার লেটারের মধ্যে কম্পারিজনও এই উমার মাধ্যমে করতে পারতেছি। সো লেটস ইউজ এআই, বাট আমরা সবসময় বলি কভার লেটারে নিজের হ্যান্ড টাচ থাকতে হবে। আমি জানি ক্লায়েন্টের পেইন পয়েন্ট গুলো কি, সেই জিনিসগুলো আমাকে ফোকাস করতে হবে। থ্যাংক ইউ।